হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি পুরি বানাবো। আমি প্রতি বছরই এটা বানাই, তো তখন আমি তো ভিডিও করতাম না, তাই আজকে আমি ভিডিও করতেছি, সেই জন্য আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি। এটা অনেকেই বানায়, আমি অনেকের পেজেই দেখেছি। তারপর আজকে আমি আবার কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো। আমার বাগানে থেকে আজকে অনেকগুলো পালং শাক এনেছে। এখন পালং শাকগুলো দেখে আমি বলছি এবার তো পালং শাকের পুরি খাওয়া হলো না, তা আজকে আমি পালং শাকের পুরিটা বানাবো। দেখেন আমি কিভাবে বানাচ্ছি, চলুন আমার সাথে কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো। আমারটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার মতো করে বানিয়ে তারপর খাবেন। খেলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনারা বারবার বানাবেন, সবাইকে খাওয়াবেন, এবং যে খাবে সে আপনাদের প্রশংসা করবে। এটা আমি একদম আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমার বাসায় এই পুরিটা আমি সবাইকে করে খাওয়াই। এবং শাক যারা না খায়, শাক সবজি যারা না খায়, তাদেরকে এই পদ্ধতিতে যদি খাওয়ান তাহলে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন। সেই দুই পাখি মারতে গেলে তখন আপনাকে এই পদ্ধতিতে করে মজা করে এই পুরিটা বানিয়ে খাওয়ালে দেখবেন সবাই বারবার খেতে যাবে। তখন শাকও খাওয়া হবে প্লাস পুরিটাও খাওয়া হবে। মুখরোচক একটা খাবার, ইনশাল্লাহ ভাল লাগবে। পালং শাকগুলো হালকা সিদ্ধ করে এই যে ব্লেন্ড করে নিয়েছি দেখেন। তারপরে আপনার এটার জন্য আমি আবার ভিতরে একটু কিমা, মুরগির কিমার সাথে একটু আলু এবং পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু হালকা মশলা দিয়ে এটা ভেজে নিয়েছি তেলে। তারপরে লাগবে হলো আমার কিছু কর্নফ্লাওয়ার এবং একটু সয়াবিন তেল, তারপরে একটু পানি লাগবে, আর লবণ লাগবে, আর ময়দা লাগবে। এরপরে দেখেন আমি এই কর্নফ্লাওয়ারগুলোর মধ্যে একটু তেল মিশিয়ে দিচ্ছি। তেলটা কেন দিচ্ছি সেটা আমি পরে বলছি। এতে আচ্ছা এখনই বলে ফেলি, তেলটা আর এই কর্নফ্লাওয়ারটা পুরির মাঝখানে দিলে পুরিটা অনেক ক্রিস্পি থাকে, অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে, তো এই জন্য আমি এটা দিচ্ছি। তারপরে এটা পরে আমি এদিকে ময়দাগুলোকে আমাকে হেল্প করবে আমাদের খালেদার মা, কারণ আমি ভিডিও করছি। খালেদার মা যদি হেল্প না করে তাহলে আমার জন্য ভিডিও করা খুব কঠিন হয়ে যায়। তো ওই জন্য খালেদার মাকে বলছি আমি লবণ দিয়ে দিচ্ছি, তুমি এটাকে মাখাও। তো অলরেডি খালেদার মা রেডি, হাত টাত পরিষ্কার করে এসে সে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের খালেদা মা, সে রেডি হয়ে আছে এগুলা মাখানোর জন্য। তখন আমি ওকে বললাম হ্যাঁ এখন আমি পালং শাকগুলো এটার মধ্যে ঢেলে দিব। পালং শাক দেওয়ার পরে আমার কতটুকু পানি লাগবে না লাগবে সেটা আমি ওকে বলছি। তা এটা অলরেডি সে মেখে নিচ্ছে, দেখেন কি সুন্দর করে সে মাখছে। এরপরে দিতে হবে একটু সয়াবিন তেল, দিলাম এটার সাথে হালকা একটু সয়াবিন তেল দিব, কারণ এর আগে তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে সয়াবিন তেলটা মাখিয়ে রেখেছি, যার কারণে তেল আগে পরে ঢুকবে। এই জন্য আগে এটাতে আর বেশি তেল দিলাম না। এখন এটাতে সামান্য পানি লাগবে, পানি দিয়ে দেখেন এটাকে সুন্দর করে মুথে একটা ডো বানিয়ে রেখেছে। এই ডোটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি কিছু সাদা তিল নিয়েছি, সাদা তিলগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি। এগুলো আমি এই ডোয়ের সাথে মিক্সড করব। মিক্সড করে রাখলে ওই পুরিটা খেতে খুব ভাল লাগবে। তারপরে আমি দেখেন একটা বড় লম্বা আকারে রোল করে নিয়েছি। এই রোলটা থেকে আমি ছোট ছোট আমার যতটুকু করে পুরি আকারে লাগবে অতটুকু করে আমি কেটে কেটে গোল গোল করে নিচ্ছি। এই তো আমি হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম। তার মাঝখানে এই যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে মিশানো ইটা ছিল সেটা আমি ব্রাশ দিয়ে দিলাম। তারপর একটু ময়দা ছিটাইয়ে আমি ওই পুরগুলো যে বানিয়েছি সেই পুরগুলো ভরে ওইটাকে মুখটাকে সিল করে দিলাম। এখন আমি একটু হালকা ময়দা নিয়ে আমি আস্তে আস্তে করে একদম হালকা ভাবে চাপ দিয়ে পুরিগুলো বানিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলো পুরি একসাথে বানিয়ে নিয়ে দেখেন তারপর আমরা রান্নাঘরে চলে গেলাম তেলে ভাজার জন্য। এই দেখেন পুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে, একদম ঠাসা ঠাসা এবং খুবই ক্রিস্পি এবং খেতেও অনেক মজা ছিল। এর মধ্যে আমাদের মেহমান চলে আসতো, মেহমানের জন্য আমি আবার পুরি আরো বেশি করে ভাজা শুরু করলাম। এখন আমি দেখেন ভাজার পরে পুরিগুলো আর দেখাতে পারি নাই, তার আগে খাওয়া শেষ। আমারও মনে নাই যে আমি ভিডিও করি নাই। মেহমান আসছে, মেহমানকেও দিয়ে দিয়েছে, আপনাদের ভাই খেয়ে ফেলছে, আর এদিকে আমিও খেয়ে ফেলছি। এখন আর নাই, শেষ পর্যন্ত এইটুকু আছে যে এত মজা হয়েছে যে ভিডিওর কথা ভুলেই গেছি। একটা আছে, এটা এখন ঠান্ডা হয়ে গেছে, খালাদা মা খাবে। মজা হয়েছে, হ্যাঁ পুরি এরকম পুরি আর কোনোদিন না খাইছি না, দেখছিও না।
আজকে দেখলাম প্রথম। খুব ভালো লাগতেছে না? খালাদার মা এই যে লাস্টে খাইতেছে, একটা পাইছে, সেটা ভাগে পাইছে আর খাইতেছে সবাই। তোমার কথা ভুলেই গেছে, তুমি যে এত কষ্ট করে বানাইলা। খুব মজা হয়েছে, খুব একেবারে ফাইন হয়েছে। সবাই বানায় খাইতে কও। হ্যাঁ, সবাই কান যায় বানায়া। ফাইন ফাইন।